এই মুহূর্তে আরো একটি বড় খবরের দিকে নজর রাখবো। নিয়োগ দুর্নীতির বস কে, সেই প্রশ্নই উঠছে, কারণ বসের সন্ধানে এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তারাই খুঁজে পেতে চাইছে যে এই যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতির মূল মাথা বা বস কে। সিবিআই এই নিয়ে ইতিমধ্যেই তার সন্ধান করছে। সন্তু শান্তনুর কণ্ঠস্বরের পরীক্ষায় কি এই নিয়ে কোনো উত্তর মিলবে? আপাতত সেদিকেই কিন্তু সিবিআই তাকিয়ে রয়েছে এবং সেক্ষেত্রে নিয়োগ দুর্নীতির বস কে এমনটাই কিন্তু সন্ধানে রয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বসের সন্ধানে রয়েছে এই মুহূর্তে এবং সন্তু শান্তনুর কণ্ঠস্বর পরীক্ষায় তার উত্তর মিলবে কি, সেই প্রশ্নই এই মুহূর্তে উঠছে, যেখানে সিবিআই এর হাতে থাকা অডিও টেপে লুকিয়ে উত্তর। অডিও টেপেই উল্লেখ, বসকে টাকা পাঠাতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে নিয়োগ দুর্নীতির নিয়ে যখন একে একে গ্রেফতারির ঘটনাও ঘটেছে এবং অনেকেই এই মুহূর্তে জামিনেও রয়েছেন, সেক্ষেত্রে এই নিয়োগ দুর্নীতির বসকে তারই সন্ধানে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তারা এই মুহূর্তে খুঁজে পেতে চাইছে যে এই ক্ষেত্রে এই যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে দুর্নীতির ঘটনা ঘটেছিল এবং সেই নিয়োগ দুর্নীতির ঘটনাতে একের পর এক গ্রেফতারির ঘটনা আমরা দেখেছিলাম, একাধিকজন তারপর জামিনও পেয়েছেন এবং সেক্ষেত্রে এই নিয়োগ দুর্নীতির আসল মাথাকে, বসকে, তারই সন্ধান পেতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেক্ষেত্রে সন্তু এবং শান্তনুর কণ্ঠস্বর পরীক্ষা করে সেখান থেকে কি উত্তর মিলবে, সেদিকেই তাকিয়ে রয়েছে সিবিআই। আমরা এই নিয়ে কথা বলবো। রিয়া মাঝি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, নিয়োগ দুর্নীতির বসকে তারই সন্ধানে এই মুহূর্তে রয়েছে সিবিআই। সেক্ষেত্রে সিবিআই ঠিক কোন বিষয়গুলোর ওপর নজর রাখছে আলাদা করে, যাতে এই নিয়োগ দুর্নীতির বসের খোঁজ তারা পেতে পারে? দেখো, নিয়োগ দুর্নীতি মামলায় আগেই কিন্তু শান্তনু ব্যানার্জি তাকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় এজেন্সি এবং তারপরেই যেটা দেখা গেল কয়েকদিন আগেই এই শান্তনু ব্যানার্জিকে ফোন অ্যারেস্ট করলো সিবিআই এবং নিজেদের হেফাজতে নিল। এবং শুধু তাই নয়, সন্তু গঙ্গোপাধ্যায় তাকেও গ্রেপ্তার করা হলো, যে কিনা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। এই দুজনকে যে গ্রেপ্তার করা হলো তার কারণ বশত যেমনটা জানা যাচ্ছে যে শান্তনু ব্যানার্জির ফোন থেকে একটি ভয়েস রেকর্ডিং পাওয়া যায়, অর্থাৎ কল রেকর্ডিং পাওয়া যায়। সেই কল রেকর্ডিং এ বেশ কয়েকজনের ভয়েস সেখানে মিলেছে এবং যেটা প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা মনে করেছেন যে সেখানে শান্তনু ব্যানার্জির যেমন ভয়েস রয়েছে, সেখানে রয়েছে সন্তু গাঙ্গুলির ভয়েস এবং সেখানে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র ভয়েস রয়েছে সেখানে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে এই যে কল রেকর্ডিং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ? কারণ সেই কল রেকর্ডিং এ বলা রয়েছে যে বসকে টাকা পাঠাতে হবে। সেই বসকে সে জানতেই মরিয়া কেন্দ্রীয় এজেন্সি এবং সেই কারণের জন্যই এই দুজনকে প্রথমে গ্রেপ্তার করা হয়, সন্তু গাঙ্গুলি এবং শান্তনু ব্যানার্জিকে। তারপরেই তাদের ব্যাংশাল আদালতে আবেদন করা হয় যে তাদের ভয়েস স্যাম্পল টেস্ট করাতে চায় সিবিআই এবং সেই কারণের জন্য সেই আবেদন মঞ্জুর করে দেয় ব্যাংশাল আদালত। এবং তারপরেই যেটা দেখা যায় যে গতকালকে প্রেসিডেন্সি জেলে পৌঁছে যায় তদন্তকারী আধিকারিকরা এবং সেখান থেকে সন্তু গাঙ্গুলি এবং শান্তনু ব্যানার্জি তারও কিন্তু ভয়েস স্যাম্পল সেখান থেকে নেওয়া হয় এবং এই দুজনেরই ভয়েস স্যাম্পল ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং এই ভয়েস স্যাম্পল পাঠানো হবে ল্যাবেতে এবং সেখান থেকেই কিন্তু কার্যত স্পষ্ট হবে তদন্তকারী আধিকারিকরা যে এই যেটা অনুমান করা হয়েছে, যেটা প্রাথমিকভাবে তারা মনে করছেন যে এই ভয়েসগুলো সন্তু গাঙ্গুলি, শান্তনু ব্যানার্জি এবং একই সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রর যেটা মনে করেছে সেইটাই স্পষ্ট হবে খাতায় কলমে। এবং তারপরেই কিন্তু এই বসকে সেটা জানতে মরিয়া হয়ে উঠেছে তদন্তকারী আধিকারিকরা। এই বস বলতে কার কথা বলা হচ্ছে, কোন রাঘব বোয়ালের কথা বলা হচ্ছে, যাদেরকে বস বলে ইন্ডিকেট করা হচ্ছে, সেই অবধি পৌঁছাতে পারবে তদন্তকারী আধিকারিকরা বলে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং সেই কারণের জন্যই তড়িঘড়ি এই ভয়েস স্যাম্পল টেস্ট, ভয়েস স্যাম্পল নেওয়ার যে কালেকশনের সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা শেষ করেছে এবং সেই ভয়েস স্যাম্পল চলে গিয়েছে ল্যাবেতে এবং সেই রিপোর্ট এলেই কিন্তু কার্যত স্পষ্ট হওয়া হবে যে এই ভয়েস স্যাম্পল কার, তাদেরই কিনা এবং সেখান থেকে বসকে, সেই বিষয়টাও কিন্তু ইন্ডিকেট করতে পারবে তদন্তকারী আধিকারিকরা। এবং সেই তদন্তই কিন্তু এখনো চালিয়ে যাচ্ছে যে বস যার কথা বলা হয়েছে যে বসকে টাকা পাঠাতে হবে, সেই বস কে সেটা জানার জন্য কিন্তু রীতিমতো মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রীয় এজেন্সি।
ধন্যবাদ তোমাকে। রিয়া মাঝি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, অর্থাৎ এই মুহূর্তে যে ভয়েস স্যাম্পেল, সেই ভয়েস স্যাম্পেল পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে এবং এই ভয়েস স্যাম্পেলের সূত্র ধরেই কিন্তু নিয়োগ দুর্নীতির যে বস সেই বস অবধি পৌঁছতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, এবং যার কারণে ইতিমধ্যেই এই ভয়েস স্যাম্পেল ল্যাবে পাঠানো হয়েছে টেস্ট করানোর জন্য।